আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। আজ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম। এখন চলছে মায়ের আর গোপু সোনার ভোগ রান্না, মানে পরমান্ন রান্না করা হচ্ছে। তাই জন্য মামনি সকাল সকাল স্নান করে রেডি হয়ে পরমান্ন তৈরি করতে বসে গেছিল। আমাদের পরমান্ন একদম রেডি। এরপরে দুটো বাটিতে ভাগ করে নেওয়া হচ্ছে, একটা গোপু সোনার জন্য আর একটা মায়ের জন্য। আজকের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, মায়ের ভোগ আর গোপু সোনার ভোগ বাড়া হয়ে গেছে। এরপরে মামনি নিয়ে চলে যাবে একদম মন্দিরে। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই প্রতিদিন সকালে আমাদের মায়ের পুজো নিয়ে আমি লাইভে আসি, সেই জন্য এই যে লাইভ চলছিল। আর এদিকে এই যে ভোগ মায়ের সামনে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমার গুন্ডাটার দেখো কাণ্ড, ও উপরে চলে এসছে। এরপর ও যা করবে তোমাদের সাথে পুরো র ক্লিপটা শেয়ার করছি। ফুল দিয়ে কি করবে? নানি গোপালকে করবে, যা। মা কোলে তুলে নিয়ে যায়, কোলে নে কোলে নে কোলে নে, কোলে পড়ে যায় না যেন, পড়ে যায় না যেন। আস্তে আস্তে, ভালো করে ভালো করে ভালো করে ভালো করে, সামনে থেকে পড়ে যাবে। তুমি সরো, আগে করবে তো, উঠো তুমি, উঠো তুমি, সরো তবে তো করবে। দেখতে পেলে গুন্ডার কাজকর্ম কি, আর আমি যে এক্সাইটেড চক্করে কি বলে ফেলেছি সেটা আমি নিজেই ভাবতে পারছি না। আমি এখন এডিট করতে বসে আমি নিজেই হেসে মরছি। আর এদিকে দেখো আমাদের গপুকে স্নান করানো হয়ে গেছে। এরপরে সুন্দর করে ড্রেস পরিয়ে দেওয়া হবে। আমার ছেলে যে এইরকম হুট করে গিয়ে গপুকে তুলে নিল, এর জন্য কিন্তু আমি আমার ছেলেকে একটুও বকা দিইনি বা শাসন করিনি। কারণ আমি মনে করি এটা পুরোটাই হয়তো শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হয়েছে। বাচ্চারা কিন্তু এখনও ভগবান, তাই জন্য তারা নিজেরা যদি একটা ভগবানকে এইরকমভাবে তোলে তাহলে কিন্তু সেক্ষেত্রে বকা দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, দেখতে হবে হাত থেকে যেন কোনোভাবে না পড়ে যায়। এদিকে দেখো আমাদের গোপু সোনার স্নান হয়ে গেছে, সুন্দর করে রেডি হয়ে গেছে। দেখো এদিকে চেনটা মামনি ঠিক করছিল। বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তির দিন আমার ছেলের হাতে খড়ি দিয়ে দিয়েছি। সরস্বতী পুজো অবধি ওয়েট করিনি, তবে সরস্বতী পুজোর সময় আরও একবার হাতে খড়ি দেব। কেননা ও যেহেতু স্কুলে ভর্তি করে দিয়েছি, ওর হাতে কিন্তু লেখা শুরু হয়ে গেছে। তাই হাতে খড়ি না দিয়ে কিন্তু ওকে কোনোভাবেই খাতাতে লেখাতে পারছিলাম না। তাই এই বছর পৌষ সংক্রান্তির দিনই হাতে খড়িটা দিয়ে দিলাম। এরপরে আবারও সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়া হবে। ওই যে ওই দিকে সোনু স্লেট পেন্সিল সমস্ত কিছু রাখা হয়েছে। এরপরে সোনুকে পুজোটা দেওয়া হয়ে গেলেই হাতে খড়ি দিয়ে দেব। ওং ভদ্রকাল্যৈ নমো নিত্যাং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ স্বাহা। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বাগদেবী বিদ্মহে। এরপর সোনুকে সুন্দর করে রেডি করিয়ে স্নান করিয়ে মন্দিরে নিয়ে এসেছি। এরপর সরস্বতী মন্ত্র পাঠ করে সোনুর হাতে খড়িটা দেওয়া হবে। ওং নমঃ জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তা হারে বীণা
পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দিব্যৈ নমঃ। নমস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দিব্যৈ নমঃ। আরেকবার নমঃ স্বামী ভবতু ধ্যায়াং বীণা পুস্তক ধারিণী মুরারি বল্লভাং দেবী সর্ব শুক্লা সরস্বতী এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দিব্যৈ নমঃ। এবার সরস্বতী প্রণাম মন্ত্র। সরস্বতী হাত জোর করে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হে সরস্বতী দেবী দেবী সু প্রসন্ন হাত জোর করে সু প্রসন্ন ভব। মাথা থেকে চলুন সমস্ত মন্ত্র সোনু সুন্দরভাবে পাঠ করে নিয়েছে। আমার তো মনটা ভরে গেল ওর এত সুন্দর মন্ত্র পাঠ শুনে। ওর জীবনের নতুন একটা অধ্যায় ওর শুরু হলো। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতে পারি। এরপর পাপার কোলে বসে ও একটার পর একটা অক্ষর লিখবে। ব্যাস হয়ে গেল। দেখো বিটা কেমন লিখছো? সি ডি। ছেলের সাথে সাথে আমারও একটা জীবনের যুদ্ধ শুরু। আমিও একটা নতুন ধাপে পা দিলাম। হাতে করি হলো, এরপরে উপরে বসেছে পিঠের মেলা। চলো দেখাই তোমাদেরকে। ছাদে তো তোমরা প্রত্যেকেই জানো আমাদের ঠাকুর মন্দির আছে, তাই জন্য ছাদে আমরা আমিষ খাবার দাবার খাই না, তবে নিরামিষ খাবার নিয়ে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু বসি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হালকা হালকা রোদে কিন্তু পিঠে পুলি খাই। আমাদের পিঠে হয়েছিল মশলা পিঠে, দুধ পিঠে আর পাটিসাপটা। তার সাথে রয়েছে চপ আর হচ্ছে পেঁয়াজি। তো চলো এবার সবাই মিলে বসে জমিয়ে খাওয়া দাওয়া যাক। বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের জন্য আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে।